নমস্কার বন্ধুরা, সি একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রাইমারি ইন্টারভিউ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলি একজন চাকরি প্রার্থী হিসাবে আপনার অবশ্যই জেনে যাওয়া দরকার। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আয়ত্ত করুন বেশ কিছু ইমপ্রেসিভ ট্রিক্স অ্যান্ড টিপস। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, সবার প্রথমেই নির্ধারিত সময়ের কিছুটা আগেই আপনি ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2, সাথে অবশ্যই আপনার প্রয়োজনীয় নথিপত্র, জেরক্স এবং অরিজিনাল দুটোই নিয়ে যাবেন। নাম্বার 3, পোশাক একদম সাদামাটা অর্থাৎ ফর্মাল হবে। ছেলেদের ক্ষেত্রে হালকা রঙের শার্ট ও ডিপ কালারের প্যান্ট, ব্ল্যাক অথবা ব্রাউন কালারের শু যেটা ভালো করে পালিশ করা হবে, আর বেল্ট পরবেন এবং শার্ট ইন করে পরবেন। হাতে অবশ্যই অ্যানালগস রিস্ট ওয়াচ একটা পরবেন। স্মার্ট ডিভাইস বা স্মার্ট ওয়াচ না পরাই ভালো। শার্টের পকেটে একটি পেন রাখবেন, কারণ আপনাকে ভিতরে গিয়ে অ্যাটেন্ডেন্স সিটে সই করতে হতে পারে, তো পেনটা আপনার কাছে থাকলে সুবিধা হবে। অরিজিনাল ডকুমেন্টগুলি একটি ফাইলে করে ক্যারি করবেন। যদি ইন্টারভিউরা দেখতে চান তাহলে প্রয়োজন মতো তাদেরকে আপনি দেখাতে পারবেন। মেয়েদের ক্ষেত্রে ফর্মাল শাড়ি পরে যাবেন, হাতে একটি হাতঘড়ি, একটি পেন আর ফাইল নেবেন একটি, যার মধ্যে অরিজিনাল ডকুমেন্টগুলি রাখবেন এবং পেনটি তার মধ্যেই রাখবেন। নাম্বার 4, আপনার সিরিয়াল নম্বর বা নাম ধরে ডাকলে আপনি রুমের সামনে গিয়ে দাঁড়াবেন এবং পারমিশন নিয়েই তবেই ভিতরে প্রবেশ করবেন কিন্তু। নাম্বার 5, রুমে প্রবেশ করে সময় অনুযায়ী উইশ করবেন, অর্থাৎ 12টার আগে হলে আপনি গুড মর্নিং বলবেন আর 12টার পরে হলে গুড আফটারনুন বলবেন। আপনার জন্য নির্ধারিত চেয়ারের পাশে গিয়ে দাঁড়াবেন এবং বসার অনুমতি যতক্ষণ না পাচ্ছেন ওই চেয়ারে আপনি বসবেন না, এবং ওনারা যখন বসতে বলবেন তখন আপনি তাদের ধন্যবাদ দিয়ে চেয়ারটি না টেনে বা কোনো শব্দ না করে আপনি নর্মালি বসে যাবেন চেয়ারে। নাম্বার 6, চেয়ারে সোজা হয়ে বসবেন, হেলান দেবেন না চেয়ারে। আপনার হাত দুটো সবসময় আপনার উরুর উপরে থাকবে, আপনার কোনো মতেই টেবিলের ওপর রাখা যাবে না, আর আপনার ফাইলটি আপনার কোলের মধ্যেই রাখবেন। যখন প্রয়োজন হবে, অর্থাৎ তারা যখন যদি চায় দেখার জন্য, তখনই আপনি ফাইলটি তাদের দিকে বাইরে দেবেন। নাম্বার 7, সর্বদা ইন্টারভিউয়ারদের সাথে আই কন্ট্যাক্ট রেখে কথা বলার চেষ্টা করবেন। অর্থাৎ যে কোনো প্রশ্নের উত্তর দিন না কেন, আপনি সবসময় আই কন্ট্যাক্ট রাখবেন। আপনি দেওয়ালের দিকে বা ওপর দিকে নিচের দিকে তাকিয়ে কিন্তু উত্তর দেবেন না। নাম্বার 8, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভয় পাবেন না, নার্ভাস হবেন না, ঠিক আছে? ওনারা কোনো রকম বিভ্রান্ত করার চেষ্টা করলেও আপনি বিচলিত হবেন না, আপনি আপনার মতো প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। নাম্বার 9, কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে সরাসরি বলে দেবেন, স্যার বা ম্যাম এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই, বা এই প্রশ্নের উত্তরটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। বানিয়ে বা নিজের মতো করে বলার চেষ্টা করবেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন সিচুয়েশান বেস প্রশ্ন থাকে, সেগুলি কিন্তু আপনার নলেজের ওপর বেস করে আপনি নিজের ভাষায় গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 10, আপনার চালচলন, কথাবার্তার ধরন সবের মধ্যেই একটা মার্জিত ভাব থাকবে। নাম্বার 11, রুমের ভিতরেই তাদের দেওয়া নির্দেশগুলি কেবলমাত্র অনুসরণ করে চলবেন, বাকি আর এক্সট্রা কিছু করতে যাবেন না। নাম্বার 12, যদি জলপানের প্রয়োজন হয় তাহলে তাদের অনুমতি নিয়েই জলপান করবেন। নাম্বার 13, সিচুয়েশান বেস প্রশ্ন হলে সেগুলিকে নিজের ভাষায় গুছিয়ে বলবেন। আবারও বলে দিচ্ছি, আর এই প্রশ্নের উত্তর কখনো ভুল হয় না, আপনি যেইভাবেই বলেন না কেন সেটাই সঠিক উত্তর হবে। নাম্বার 14, ডেমো দেওয়ার সময় অবশ্যই বোর্ড ওয়ার্ক করবেন এবং ওই রুমে উপস্থিত এমন কোনো রিয়েল বস্তু দেখিয়ে উদাহরণ দেবেন, যেমন ঘড়ি হতে পারে, টেবিল হতে পারে, ঠিক আছে, কোনো ক্যালেন্ডার হতে পারে, বা যেটা আপনার পড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে সেই জিনিস আপনি যেটা চোখের সামনে দেখবেন সেটাকে উদাহরণ হিসাবে তুলে ধরবেন। ডেমো শেষ হয়ে গেলে আপনার যে বোর্ডটি থাকবে, অর্থাৎ হোয়াইট বোর্ড হোক বা ব্ল্যাক বোর্ড, আপনি কিন্তু সেটাকে অবশ্যই পরিষ্কার করে মুছে দিয়ে আসবেন। এই কাজটি করতে একদম ভুলবেন না। নাম্বার 15, ইন্টারভিউ শেষ হলে ওনাদের ধন্যবাদ জানিয়ে ধীরে সুস্থে প্রস্থান করুন। কোনো তাড়াতাড়ি করে, কোনো বিচলিত হয়ে দৌড়াদৌড়ি করে আসার দরকার নেই। অনেক সময়
ওনারা যদি পিছন থেকে ডাকেন তাহলেও ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওনারা যদি ডেকেও থাকেন আপনি তাদের দিকে ফিরে তাকাবেন এবং যদি কোনো প্রশ্ন করেন তার উত্তর দেবেন। এটা নিয়ে কোনো ভাবার বিষয় নয়। আর এমন কোনো কঠিন কোশ্চেন আপনাকে ধরবে না। তো একটা সিম্পল কোনো কিছু জিজ্ঞাসা করবে জাস্ট আপনার কনফিডেন্সটা লেভেলটা চেক করার জন্য, ব্যাস এইটুকুই। আর ইন্টারভিউ বোর্ডের মধ্যে যে কাজগুলি একদম করবেন না সেগুলিও আপনাকে বলে দিচ্ছি, ভালো করে শুনবেন। মিথ্যা কথা বলবেন না, সর্বদা সত্যি কথা বলুন। অর্থাৎ আপনি বর্তমানে যা কাজ করেন তাই বলুন। মনে রাখবেন, কোনো পেশাই কিন্তু ছোট নয়। আপনার যা শিক্ষাগত যোগ্যতা আছে তা না লুকিয়ে, অর্থাৎ আপনি যদি এইচএস দিয়েছেন কিন্তু আপনি গ্র্যাজুয়েশন করে আছেন সেটা দেননি, সেটা লুকিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি বলে দেবেন, আপনি লুকিয়ে যান। কোনো কথার মারফত যদি বেরিয়েও যায় তাহলে কিন্তু আপনার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন তাদের তৈরি হবে। আর একটা বিশেষ সাবধানতা, মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক স্মার্ট ডিভাইস নিজের কাছে না রাখাই ভালো। যদি কোনো বাড়ির লোক সাথে যায় তবে তার কাছে দিয়ে যান। আর যদি সাথে কেউ না থাকে তবে সমস্ত ডিভাইসগুলি বন্ধ রেখে ব্যাগের মধ্যে রেখে দিয়ে যান। বেশি ইংরেজি বলার দরকার নেই। গুড মর্নিং, গুড আফটারনুন, ব্যাস এইটুকুই, থ্যাংক ইউ এগুলো বলতে পারো। আপনি জানেন বলে যে কোনো জাহির করার দরকার নেই। ওভার স্মার্ট হতে যাবেন না, তবে স্মার্টলি আপনি সিচুয়েশানগুলিকে হ্যান্ডেল করে এবং প্রশ্নের উত্তরগুলো দেবেন। নার্ভাস হয়ে গিয়ে হাতের আঙুল ফাটানো, পায়ের নিচে জুতো ঘষা, মাথা চুলকানো বা মুখের মধ্যে হাত দিয়ে ফেলা ইত্যাদি দিয়ে চিন্তা করা, এসব ভুলেও করবেন না। ডেমো দেখানোর সময় শারীরিক অঙ্গিভঙ্গি করে দেখানো যেতে পারে। আপনার যদি মনে হয় পরপর অনেকগুলি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেননি, তাও কিন্তু আপনি আত্মবিশ্বাস হারাবেন না। আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেলটা কিন্তু খুবই জরুরি একজন ইন্টারভিউ ক্যান্ডিডেটের ক্ষেত্রে। অর্থাৎ আপনার 90% কিন্তু ইন্টারভিউ সাকসেসফুল হয় আপনার কনফিডেন্স লেভেলটাই দেখে। আর যতটুকু জানতে চাওয়া হবে ততটুকুই উত্তর দেবেন। আপনি জানেন বলে বেশি বলবেন না। আপনি যত বেশি বলতে থাকবেন তত প্রশ্নের বাণ আরও তীব্র হতে থাকবে। তো সেই দিকটা মাথায় রেখে আপনি শুধুমাত্র প্রশ্নের উত্তর দেবেন সংক্ষেপে। এই সমস্ত পয়েন্টগুলি যদি আপনি মাথায় রেখে ঠিকঠাক ইন্টারভিউ দিয়ে আসতে পারেন তাহলে আপনার চাকরি কেউ আটকাতে পারবে না, কথা দিলাম। তাই বাড়িতে এখন থেকে ভালো করে প্র্যাকটিস করুন, নিজেকে প্রিপেয়ার করুন যাতে স্মার্টলি ইন্টারভিউর দিন ওই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে লাইক করবেন, আর পরবর্তীতে কী বিষয়ে ভিডিও আনলে আপনাদের উপকার হবে সেটি কমেন্ট করে নিচে জানান। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।